বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মাদিনা জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। কবরে রয় আযাব যদি বান্দা দেখিত, গরবারি সারিয়ার পাগল হইত আল্লাহ। মাশাআল্লাহ জোরে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. সকলে আমার সাথে সাথে উচ্চ আওয়াজে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন না ইয়া হাবিবাল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও আমিরাও, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আদওয়ালায়া আলি সাইয়্যিদ মুহাম্মাদ ওয়ালাই সাইয়্যিদিনা। গন্ধায় নাম, গন্ধায় আমার নবীরে,
নবীরে কাঁদাইলে রে কাঁদবা হাসরে আল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালাই নামো আদওয়ালায়ান সাইয়্যিদিনা আপনাই রে আম্মানাই রে সংসারে আম্মা বইলা ডাকব রে আমি আর কারে আল্লাহ মাশাআল্লাহ মুহাম্মদ ওয়ালাই মাদওয়ালায়ালে মুহাম্মদ ওয়ালাই সাইয়্যিদিনা মাদওয়ালাই সাইয়্যিদিনা আসুন আমরা একটু ইসমে জাতির জিকির করে আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. এই নবীর প্রেমে পাগল হইলে মুর্শিদ প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফর দিবানিশি মারহাবা এই এই দাও হন দাও হন দাও হন দাও নবীর প্রেমে পাগল হইলে রে জিবির প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ ফর দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে যে হই রে মাতা আগায় আগাল তাহার জন্য রইছে অকাল ওরে মুর্শিদ প্রেমে যে হই রে মাতা আগাল তাহার জন্য রইছে অকাল ওই থাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও প্রেমের বাঁশি নবীর দরদ ফর দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ
মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে গাওয়ায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে গায় ওরে কান্দে রে তোর এই গোলামে বল কান্দে রে তোর এই গোলামে শান্তি দেন মোর কলে জাগায় হাই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে গায় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওয়ালি গি 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 তোলি দেশে ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওয়ালি গি 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 তোলি দেশে ফুলের কলি গলাই লয়া বিকার জলি বাস করে গা সের তগলা আই আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে গায় মারহাবা আল্লাহ 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 দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে তোমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নামে এত রে মধু আমরা রে কইরাছে জাদু মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামে এত রে মধু আমরা রে কইরাছে জাদু রে কুলহা রাইল কুল বাগি কুল হারাইল কুল বাগি হইয়া নামের দিওয়ানা আমার মন কই রাসে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 কি পাগল বানাইলে মুর্শিদ কি পাগল বানাইলে মুর্শিদ দেখাই ইয়ার আমার জন্মের মতো দেখা নয়তো মারে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল দাঁড়াও আমার সামনে দাঁড়াও আমার সামনে জন্মের মতো দেখা নয়তো মারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো, শুনবেন? আওয়াজ দিয়ে বলেন শুনবেন। আপনারা কি রাজি আছেন? দেখবেন নদী, যে বড় বড় নদী আছে না, যেমন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আছে তিতাস নদী, যদিও নদীটা এখন শুকায় গেছে, ঠিক না? এক লোক নদীতে আপনার এই ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা ছিলেন, ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকা, আমাদের এদিকে ফেরি নৌকা বলে। একটা লোক ছোট্ট নৌকা, তো অনেক স্পিডে সে নদীর পাড়ের মধ্যে ফিরছে। ফিরার পরে এত স্পিডে আসার কারণে এই ডিঙ্গি নৌকাটা প্রায় অনেকটা উপরে উঠে গেছে, অনেকটা উপরে উঠে গেছে। এখন লোকটা তার কাম কাজ শেষ করে আসছে, নৌকাটাকে নামে বাড়িতে যাওয়া লাগতো না। এই সময় তো শরীরের জুসে উষ্ণায় উড়াই লাইছে, ঠিক না? এখন তো বাড়িতে যাওয়া লাগবো, খুব চেষ্টা করতেছে নৌকাটাকে নামানোর জন্য, অনেক চেষ্টা করতেছে নৌকাটাকে পানিতে নামানোর জন্য, কিন্তু তার পক্ষে সম্ভব হইতে না। ইন দি মিন টাইমে এই রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, সে ডাক দিলেন, ভাই আপনি একটু আমার কাছে আসেন। ও কেন? আমি ডিঙ্গি নৌকাটা নদীতে নামাইতে পারতেছি না, আপনি যদি একটু আসেন, আমাকে একটু সহযোগিতা করলে ইনশাল্লাহ নৌকাটা নদীতে নেমে যাবে। লোকটা ডাক দিলেন, ভাই একটু আমার কাছে আসেন। সে বলে, ভাই আইসা কোনো লাভ নাই। কেন? আমি যে ধাক্কা দিব, আমি ধাক্কা দিতে পারবো না, কারণ আমার মুখের মাঝে ঘা। কি কইছে? মুখের মাঝে ঘা। ওই লোককে বলতেছে, ভাই আপনি ধাক্কা দিবেন হাত দিয়ে, মুখে ঘা হইছে, সমস্যা কোথায়? মুখ দিয়ে ধর ধাক্কা দিতেন, মুখ দিয়ে ধাক্কা দিব না, আমি ধাক্কা দিতে পারবো না। সে বলে, ভাই একটু আসেন না, একটু ধাক্কা দেন। সে বলতেছে, ভাই আপনাকে বলছি যে আমার মুখে গাও আমি পারবো। বারবার রিকোয়েস্ট করার পরে বলতেছে, ভাই আমি যে ধাক্কা দেম, আমি যে নৌকাটা ধাক্কা দেব, ধাক্কা দিলে শরীরের মধ্যে যখন জুস উঠবো, জুস উঠার পরে হেইও না করলে জুস উঠবো, হেইও না করলে জুস উঠবো। তা আমি যদি নৌকা ধাক্কা দিতে হেইও কইব কেডা? হেইও কইব কেডা? হেইও কইতে গেলে তো মুখের কাম, ঠিক নিও? হেইও কইতে গেলে মুখের কাম, ঠিক তদ্রুপ আমি আলোচনা করাম, কিন্তু আপনারা বৈশা বৈশা বাদাম খাইবেন, হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? তাহলে ওই লোকটা যেরকম হেইও না করলে নৌকা চলে না, আপনারা জবাব না আওয়াজ না দিলে ওয়াজও চলতো। আপনারা আমার সাথে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলে রাজি আছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ। আর শুকরা বলে আলহামদুলিল্লাহ। মহান মনিবের দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান রব্বে কারীম আমাকে আপনাকে মনকশে আশ্রয় প্রকল্প আল আকসা জামে মসজিদের উদ্যোগে এবং সকল কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করুন। সকল বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন। আজকে
মাহফিলের যিনি সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কালামিয়া সাহেব, আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে, সকল বড় আমিন। এবং এই প্রকল্প এই এলাকার ভিতরেই আপনারা যারা আছেন, যাদের অর্থায়নে, যাদের বুদ্ধি পরামর্শে আজকের এই মাহফিল, আল্লাহ যেন সকলকে কবুল করুন, সকল বড় আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো আমার আপনার মালিককে? আওয়াজ দিয়ে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ। একদিন মাওলার কাছে যাইতে হইবে নি? যাওয়া লাগবে নি? আওয়াজ দিয়ে বলেন, যাওয়া লাগবে নি? এই জন্য শায়ের বলছে, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বলো? এ আওয়াজ মানি না, জোরে বলো ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না যত মহাজ্ঞানী রাজা জমিদার, থাকুক যতই বাড়ি গাড়ি টাকায় অলংকার, একদিন তোমার সব অধিকার নিয়ে যাবে কেড়ে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা বলো? এই আওয়াজে মানি না রে, সুরে বলো ঠিক কিনা? এই আমার বন্ধু 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 বন্ধু, আমার আল্লাহ কোরআনুল কারীমে সুন্দর করে বললেন, আমার আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কই, বান্দা বান্দাড়ি, ও আমার বান্দা, যেদিন আমি আল্লাহ তোরে ডাক দেব, পৃথিবীর এমন কোন শক্তি নাই রে বান্দা তোরে জমিনে রাখার মতো, চিল্লে বলো ঠিক কিনা? আর জোরে বলো না বাবা, ঠিক কিনা? আপনারাদেরকে আমি বলতেছি বাবা, ছোট্ট সময় দেখছেন ছোট্ট বাচ্চারা যখন আকাশে ঘুড়ি ওড়ায়, ওড়ায়নি? আপনাদের এলাকায় ওড়ায়নি? ছোট বাচ্চা আকাশে ঘুড়ি ওড়ায়, ঘুড়ি যখন আকাশের উপরে উঠে যায়, আকাশে ওঠার পরে বাতাস যখন ঘুড়ির উপরে লাগে, ঘুড়ি একবার বামে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। এদিক থেকে ও বন্ধু, ঘুড়ি যখন একবার ডাইনে যায়, একবার বামে যায়, আমি আপনি যদি গড়িকে বলি, গড়ি রে গড়ি রে গড়ি রে, তুই ডানে যাইস না বামে যাইস না, সোজা দাঁড়ায় থাক, থাকবো নি? কথা বলেন, থাকবো নি? কেন 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 থাকবে না? কেন থাকবে না রে বন্ধু? যখনই আকাশের উপরে উঠে যাবে, আকাশের উপরে ওঠার পরে তোমার আমার কথা কেউ শুনবে? তোমার আমার কথা গুড়ি শুনবে? যখন মালিকের সময় হইব, যখন মালিকের সম হবে, সন্ধ্যা গণায় আসবে, ওই মালিক যখন আস্তে 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 যখন এই সুদা বর্তে থাকবে, বর্তে থাকবে, বর্তে থাকবে, বর্তে 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 যখন বান্দা, যখন ওই গরিব তার হাতে চলে আসবে, সাথে সাথে এটাকে নিয়ে বাড়িতে চলে আসবে। জোরে বলো ঠিক কিনা?
এই জন্য বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন বান্দারি 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 আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আমি আল্লাহ কত মায়া কইরা পাঠাইলাম। আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে যেমনি ভাবে ছোট্ট বাচ্চারা গড়ি উড়াইলে গড়ি ডানে যায় বামে যায় কারো কথা মানে না, আমি আল্লাহ সুন্দর করে একটা দিন দিয়ে দিলাম, যে দিনের নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর জোরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহু আকবার। এ বন্ধু দেখেন ছোট্ট বাচ্চাটা যখন গুড়িকে যখন নামায়া করে নিয়ে আসে ওই সময় গুড়ি কি আর বলে বেলে আমি যাব না, বললে লাভ হইব? আওয়াজ দিয়ে বলে লাভ হবে? আমার আল্লাহ কই বান্দা বান্দা বান্দারি যখন আমি আল্লাহ ওই বাচ্চার মতো তোমার হায়াতটাকে যখন আমি আল্লাহ টানতে শুরু করব, পৃথিবীর এমপি নাই ম্যাজিস্ট্রেট নাই তত বড় পৃথিবীর কেউ নাই তোমারে আটকায় রাখার মতো আমি আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বান্দারি 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 যখন আমি আল্লাহ তোরে ডাক দেব পৃথিবীর কোনো শক্তি থাকবে না, তুই সাথে সাথে আমি মাওলার ডাকে সাড়া দিয়া আমার কাছে চলে আসতে হবে। চিল্লায়া বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। তাহলে বোঝা যায় কি, যত হুডাঙ্গিরি আর নেতাগিরি করেন না কেন, মাওলা যখন দূর ধরে টান দিবে থাকার কোনো শক্তি এই জন্য বন্ধুরা আমার এই যে শায়ের বলছেন যে কাপন আমার আপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। আপনারা কি সাথী নিয়ে যাবেন? আওয়াজ দিয়ে বলেন নিয়ে যাবেন? বন্ধুরে 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 এই দুনিয়ার ভিতরে সাথী বলতে কাউকে পাইব না, আরে যিনি সাথী তিনি হলেন আমার আকা হাবিবে মুস্তাফা নূর নবী জিন্দা নবী। ওই নবীর সাথে যদি কালেকশন থাকে তাহলে ওই নবী কবরে বাতি হয়ে যাবে। জোরে কো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগৎ, ঠিক নি ঠিক নি। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে তো নাই জগৎ। আরে বেবে দেখে সব বিদেশি, ওরে বেবে দেখে সব বিদেশি ববে মায়ার জগতে নবী বিনে আপন নাই রে কবরে। বলো আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই জগৎ। বলো দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই যে। চিল্লে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জুড়ে বলো আল্লাহু আকবার। এ আমার বন্ধু যখন তোমারে আমারে কবরের ভিতরে শুমাইয়া দিবে, আমি আপনাদের কাছে জানতে চাই ওই যে কবরটার ভিতরে রাখবে, ওই কবরের ভিতরে যখন আমারে আপনারে রাখবে কোন এমপি ম্যাজিস্ট্রেটের নাম নিয়ে রাখবেনি? আওয়াজ দিয়ে বলেন কোন এমপি ম্যাজিস্ট্রেটের নাম নিবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আল্লাহ বলে নাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে আল্লাহ না বলে সুন্দর করে বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে বোঝা যায় ওই কবরে যিনি আপন, ওই কবরে যিনি আপন তিনি আর কেউ নয়, আর কেউ নয়, তিনি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ।
নবীর প্রেমে পাগল যারা তারাই নবীর দিওয়ানা। বলো নবীর প্রেমে পাগল যারা তারাই নবীর দিওয়ানা। রোজ হাসরে নবী বিনে আপন কেহ না, রোজ হাসরে নবী বিনে আপন কেহ হবে না। রোজ হাসরে নবী বিনে আপন কেহ হবে না। রোজ হাসরে নবী বিনে আপন কেহ। চিল্লে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধু বন্ধু বন্ধুরে কবির মনোযোগ শুনো শুনো আমার বাবারা, এ আমার বন্ধু গভীর মনোযোগ আমার কথাগুলি শোনো বন্ধু। যখন তুমি চলে যাইবা দুনিয়ার থেকে, যখন বিদায় হয়ে যাইবা, একদিন দুই দিন তিন দিন তোমার কবরে তোমার সন্তান যাবে। 3 দিনের মাথায় 4 দিনের মাথায় তোমার সন্তান তোমার কবরে যাবে না। জোরে বলো ঠিক কিনা? কার জন্য কামাইলা, কার জন্য দুনিয়াদারি করলাম? সব কিছু চুরি করলাম, বাটফারি করলাম, সব কিছু করলাম এই সংসারে খাওয়ানোর জন্য, বিবিরে খাওয়ানোর জন্য, সন্তানরে খাওয়ানোর জন্য। ও বন্ধু সব কিছু করলাম, কার জন্য করছ? পরিবারের লাগা, ঠিক না? পরিবারের লাগা সব কিছু করছ বন্ধু। আপনারা একজন আল্লাহর ওলির নাম জানেন, যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। চিল্লে বলো আল্লাহু আকবার। যার নাম হলো নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন তিনি কিন্তু প্রথম অবস্থায় আল্লাহর ওলি ছিল। উনি ছিলেন একজন ডাকাত। উনি কি ছিলেন? একজন ডাকাত ছিলেন। ডাকাতি কেমনে করত? জঙ্গলের ভিতরে দিয়ে যখন কোন মানুষ যেত, ওই নিজামুদ্দিন ওই লোকটারে আটকে তার থেকে যা আছে সব কিছু ছিনিয়ে নিত। একদিন বন্ধুরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, দেখেন আমার আল্লাহ কেমনে হেদায়েত দেয়। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে। নিজামুদ্দিন ডাকাত সুন্দর করে উপর থেকে লাফ দিয়ে পড়ছে। চিল্লে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। যখন লাফ দিয়ে নামছে, লাফ দিয়ে নামার পরে আল্লাহর ওলি সেভরায় গেছে। নামার পরে আল্লাহর ওলিরে ধরলেন, হুজুর যা কিছু আছে সব কিছু আমারে দিয়া দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি মুসাফির মানুষ, আমি কোন ব্যবসায়ী না, আমার কাছে ধন দৌলত নাই, আমার কাছে টাকাও নাই, আমার কাছে পয়সাও নাই, কি তোমারে দেম? চিল্লে বলো আল্লাহু আকবার। নিজামুদ্দিন কই, হুজুর 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 আজকে যদি না দেন তাহলে আমি আপনারে বাইন্দা রাখুম, ছাড়তাম না। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো না ইয়া হাবিবাল্লাহ। ওই নিজামুদ্দিন কো আপনারে কি করাম? বাইন্দা রাইখা দেম। আল্লাহর ওলি ক, যেহেতু ধরা পড়ছি, ফান্দ যেহেতু পড়ে গেছি, বকাদন কানবই, ঠিক না? ঠিক আছে, তুমি আমারে কি করো? বান্ধ। এই গাছের লোকে নিজামুদ্দিন আউলিয়ারে কি করছে? বাঁধছে। বান্দার পরে অন্যান্য লোক পাইলে তাদেরকে মায়ের দূর করে টাকা কি করতো? নিয়ে যাইতো। কিন্তু ওনার চেহারার দিকে তাকায়া ওনাকে কি করে নাই? আর ডাহাতের ভিতরে কিছু বালা আছে না? আসেনি বাজান? আমি একখানা মাহফিলে গেছিলাম, বুঝছেন? হঠাৎ কইরা রাস্তার সামনে কলা গাছ ফালাইছে। কি ফালাইছে?
কলা গাছ ফালাইছে, ফালানোর পরে মাহফিল থেকে করে আসতেছে আর কি, কলা গাছ ফালাইছে। আমার ড্রাইভারও তো খুব ভয় যে মেন রোডের ভিতরে কলা গাছ ফালাই দিছে, গাড়িটা আটকে এলো। তার কলাম এই চিন্তা করস কা, চিন্তা করো কেন? আমরা যেখান থেকে আসছি মাহফিল থেকে আসছি, আমরা কোন যাত্রার প্যান্ডেল থেকে আসি না। জিরো বলে ঠিক কি না? আমরা কি করছি? মাওলার গুণগান গাইছি। বাসানের মালিক কেডা?